সমাজে একটি প্রচলিত ধ্যান ধারণা হলো বয়স বাড়লে নারীদের যৌন চাহিদা নাকি কমে যায়, তারা এদিক দিয়ে সক্রিয় থাকে না বা তাদের প্রয়োজন থাকে না। বাস্তবে এই চিন্তা একেবারেই সত্য নয়। শারীরিক ও মানসিক চাহিদা যেমন একজন তরুণীর থাকে, তেমনি পরিণত বয়সের একজন নারীরও থাকে, যা বয়সের সঙ্গে রূপান্তরিত হয় কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় না। এই লেখায় আজকে আলোচনা করব বয়স্ক নারীদের যৌন চাহিদা কখন বাড়ে, কোন কোন মানসিক ও সামাজিক কারণে তারা শারীরিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা অনুভব করেন, তারা ছটফট বা মানসিকভাবে অস্থির বোধ করেন, কোন পরিস্থিতিতে, কিভাবে পরিবার, সমাজ ও সঙ্গী এই বিষয়ে সহানুভূতিশীল হতে পারে এবং সবচেয়ে বড় কথা, এটি মোটিভেশনাল দৃষ্টিকোণ থেকে কি শেখায় আমাদের। নাম্বার 1, বয়সের সঙ্গে নারীর যৌনতার রূপ পরিবর্তন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর দেহে বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে, যেমন এস্ট্রোজেন ও প্রস্ট্রোজেনের মাত্রা হ্রাস, মেনোপজ, ভাজিনাল শুষ্কতা, কিন্তু একই সঙ্গে অক্সিটোসিন ও স্নেহবোধের চাহিদা বাড়ে। এই পরিবর্তনগুলো নারীকে যৌনতাহীন নয়, বরং আরও গভীর ও মানসিকভাবে সংযুক্ত সম্পর্কের খোঁজে তাড়িত করে। তারা যখন শুধু শারীরিক নয়, মানসিক পরিতৃপ্তি ও ঘনিষ্ঠতা চান। নাম্বার 2, মিলনের জন্য ছটফট করার পেছনে 6টি প্রধান কারণ। নাম্বার 1, একাকিত্ব ও আবেগজনিত শূন্যতা। অনেক বয়স্ক নারী স্বামী হারিয়েছেন বা সন্তানদের নিয়ে একাকী বসবাস করছেন। দিনের পর দিন একা থাকার ফলে মানসিকভাবে তারা কারো স্পর্শ বা ভালোবাসার আকাঙ্ক্ষায় ছটফট করতে পারেন। নাম্বার 2, সমৃদ্ধময় সম্পর্কের অভাব। আগের দিনে স্মৃতিতে ফিরে যাওয়া, যৌবনের সময়কার সুখ স্মৃতিগুলো মনে করে তারা আবার সেই অনুভূতিগুলো ফিরে পেতে চান। নাম্বার 3, শারীরিক স্পর্শের অভাব। মানুষের মস্তিষ্কে স্পর্শ ও ঘনিষ্ঠতা একটি গভীর চাহিদা তৈরি করে। যখন দীর্ঘদিন তা পাওয়া যায় না, তখন শরীর ও মন উভয়ে অ্যাটেনশন সিকিং করে, ফলে তারা ছটফট বোধ করেন। নাম্বার 4, মানসিক মান অপমান ও অবহেলা। অনেক সময় পরিবার বা সমাজ তাদের অবহেলা করে, এতে তারা আত্মসম্মানহীন বোধ করেন। শারীরিক সম্পর্ক অনেক নারীর কাছে নিজের অস্তিত্ব আকর্ষণ টিকে রাখার একটি উপায় হয়ে দাঁড়ায়। নাম্বার 5, যদি স্বামী পাশে থাকেন কিন্তু তাদের মধ্যে শারীরিক সম্পর্ক অনেক দিন ধরে না হয়, তখন নারী মনে করেন তিনি অবঞ্চিত হয়ে পড়েছেন। তখন তিনি আগের মতো আকর্ষণীয় হওয়ার চেষ্টা করেন এবং অবচেতন এই চাহিদা তীব্র হয়ে ওঠে। নাম্বার 6, মানসিক ও আত্মসিক ঘনিষ্ঠতার অভাব। শুধু শরীর নয়, একজন বয়স্ক নারী কারো সঙ্গ চায়, যিনি তার কথা শুনবে, তাকে বুঝবে, তাকে ভালোবাসবে। এই চাহিদা অপূর্ণ থাকলে তিনি ছটফট করতে পারেন। কোন বয়সে অনুভূতি বেশি হয়? নারীর যৌন আকাঙ্ক্ষা কখন তীব্র হয় তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। 40 থেকে 50 বছর মনোবচের শুরুর সময় শরীরের পরিবর্তনের ফলে মানসিক অস্থিরতা বাড়ে। 55 থেকে 65 বছর শারীরিক সমস্যা কিছুটা কমে, কিন্তু একাকিত্ব বাড়ে, ঘনিষ্ঠতা চাহিদা বাড়ে। 60 থেকে 70+ বছর যদি স্বাস্থ্য ভালো থাকে এবং মানসিকভাবে সক্রিয় থাকেন, তবে এই বয়সেও তারা শারীরিক সম্পর্কে আকাঙ্ক্ষা বোধ করেন। সমাজের দৃষ্টিভঙ্গি ও চাপ। আমাদের সমাজে বয়স্ক নারী মানে নারী বা ধর্মীয়ভাবে নিষ্ক্রিয় মানুষ। এই ধারণাটি পুরোটাই কল্পনা সূত্রিত। এক নারীর যৌন চাহিদা বা প্রেমের অনুভূতি কখনো বয়স দেখে থেমে যায় না, কিন্তু সমাজে এমন নারীর উপর চাপ পড়ে, তুমি এই বয়সে এসব ভাবছো কেন? এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে? মানসিক স্বীকৃতি দেওয়া। বয়স্ক নারীও একজন পূর্ণ মানুষ, তার চাহিদা অনুভব, আবেগ আছে। পরিবারও সঙ্গীর উচিত এসব স্বাভাবিকভাবে গ্রহণ করা। স্বাস্থ্য রক্ষা। শরীর সুস্থ থাকলে মানসিকভাবেও আত্মবিশ্বাস থাকে, তাই নিয়মিত চিকিৎসা ও খাদ্যাভ্যাস বজায় রাখা দরকার। সম্পর্ককে পুনর্জীবিত করা। যদি সঙ্গী বেঁচে থাকেন, তাদের সঙ্গে সম্পর্কের মান উন্নয়ন করা, গল্প করা, সময় কাটানো, হাসি মজা করা, এসব বিষয় শারীরিক ও মানসিক সম্পর্ককে গভীর করে। থেরাপি ও কাউন্সেলিং। অনেক সময় একজন পরামর্শদাতার সঙ্গে কথা বলে নারীরা অনেক বেশি বুঝতে পারেন ও সামাল দিতে পারেন। মোটিভেশনাল বার্তা।
যৌনতা শুধু যৌবনের বিষয় নয়, এটি একটি সারা জীবনের অনুভূতি। নিজের প্রতি শ্রদ্ধা রাখা চাই। আমি বাঁচি, আমি অনুভব করি। ভালোবাসা কখনো বয়স দেখে না। আপনিও ভালোবাসার যোগ্য। আত্মনিয়ন্ত্রণ ও আত্মসম্মান এ দুটোই পারে একজন নারীকে সত্যিকারের সুখী করতে। বয়স্ক নারীর যৌন আকাঙ্ক্ষা একটি স্বাভাবিক ও মানসিক বিষয়। তারা যদি মিলনের জন্য ছটফট করে, সেটি লজ্জার নয়, বরং একটি মানবিক সাড়া। একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে। তখন মেয়েটা ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে, দেখো, আমি একবার কষ্ট পেয়েছিলাম, আর কোনো ছেলেকে বিশ্বাস করে না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। তখন ছেলেটা মেয়েটাকে বলে, আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন, তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না। আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি, তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো? তখন মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকদিন কথা বলি। তখন ছেলেটা 3-4 দিন কথা বলে। কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে, দেখেন, আমার দ্বারা ভালোবাসার হবে না। আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না। আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না। আমার ভেতরে কোনো ফিলিংস আসে না। পরে ছেলেটি আর কিছু না বলে শুধু চুপচাপ আর এই কথাগুলো শুনে যায়। এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয়। তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয়। ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না। ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে, পাশে রাখতে, তাই তাকে বউ হিসাবে স্বীকৃতি দিতে। তখন ছেলে মেয়েটিকে বলে, দরকার হলে আমার সাথে কথা বলিও না, তারপর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না। মেয়েটি বলে, আপনি কি পাগল হয়েছেন? ছেলেটা বলে, একবার আমাকে ভালোবেসে দেখো, একবার আমাকে বিশ্বাস করে দেখো। আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না। এইসব কথা শুনতে শুনতে মেয়েটা হঠাৎ করে তাকে আবার ব্লক করে দেয়। আবার ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয়। ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে। পরে চিঠি খুলে সে বুঝতে পারে এই চিঠি সেই মেয়েটা পাঠিয়েছে। তখন সে পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আমিও আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, যেটা আপনাকে আমি কখনোই বোঝাতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো, আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না। আপনার ঘরের বউ হতে পারলাম না। আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর, আপনার সাথে সারাটা জীবন থাকার। আমাকে মাফ করে দিয়েন। আপনাকে অনেক ইগনোর করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল। আমি আর কয়েকদিনই বাঁচতাম, আর কয়েকদিনই এই পৃথিবীতে স্বাদ নিতে পারতাম। বিশ্বাস করেন, আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না, বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম। আপনি আমাকে কথা দেন, আপনি কখনোই আমার জন্য কাঁদবেন না, বরং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবনসঙ্গী পাবেন। আপনি তার মাঝেই না হয় আমাকে পাবেন। এসব কথার পর ছেলেটি তার চোখের জল ধরে রাখতে পারে না, কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল। আর এইভাবে তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায়। আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছা থাকলেও তাকে ভুলে থাকা যায় না। যত বয়স বাড়তে থাকে, ততই কাছের মানুষগুলোকে পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। কিছু মানুষকে পাবো না জানা সত্ত্বেও তার মনে গভীর এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না। কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয়। রাখার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই রাখতে পারে না। একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে, কিন্তু জীবনে নেই। এক সময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে, শুধু পিছুটান ছাড়বে না স্মৃতিগুলো। যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে, বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে। তুমি যত বড় হবে, ততই বুঝতে শিখবে সবার মাঝে
থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়ায় কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারা যায় না। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত হবে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কেন জানি না মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। কষ্ট মানুষকে কাঁদায় না, নীরব করে রাখে। কাঁদায় তো সুখ, যে আসে আবার অজান্তেই চলে যায়, আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও, যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে, সব কথা মুখে বলে দেওয়া যায়, হাজার কথার মাঝে ওই কথাটা বুঝে নিতে হয়। জীবনের কিছুটা পথ একা একা চলতে তেমন কঠিন নয়, কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনো দিতে পারে না। কারণ মেয়েরা ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে, আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে। তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায়। শিক্ষা শুধু বই থেকেই নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু সব ভালোতেও কি আর ভালোবাসা থাকে? চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না, দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না। কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায়। কাউকে বেশি পাত্তা দিবেন না, সস্তা ভাবতে শুরু করবে। সময় ভালো গেলে তোমার খারাপ কথা লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। আপনার যদি অনেক রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন। কারণ কি জানেন, এই রাগের কারণে অনেক ভালো করা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায়। এই রাগের কারণে আপন মানুষেরাও পর হয়ে যায়। দুনিয়াতে সব থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। চারটি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। কষ্ট হলেও জীবনে দুইটি জিনিস কখনো হারিও না। এক তোমার নিজস্বতা, দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? যে মানুষটি দেওয়া একরাশ স্মৃতি, নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টেরও পায় না। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে।
হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে, কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর হয়। এ পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী, সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী, আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটাই বাস্তব। একটি বাঘ রক্তে গন্ধ পেয়ে যতটা হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকাটা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী, মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই ধীরের গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কে? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই। যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দগটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে
তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়, চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিন্তু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা ছাড়া জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায়। মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘুরে আসুক না কেন, কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সবসময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই। এই তিন ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে, কখনো তাদের মাঝে কথা বলবে না। বাচ্চা, তোমার মা বাবা, আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ। জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয়। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু করো। চোর তো গোদাম করে দিল, তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধার চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডির সাথে মাংস আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তা আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এইদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে। গাধা চুপ থাকতে পারল না। সে গণবিদারী চেঁচামেচি শুরু করে দিল, আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাধা লাপাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পেটে বেশ কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগাধ গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলতার নষ্ট হয়ে গেলেও করার কিছু থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না। আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছে, আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই। তবে এ কথা সত্যি যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না। যে ব্যক্তি মনে করে টাকা সবকিছু করতে পারে, ব্যক্তির সম্পর্কে এই ধারণা করা ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সবকিছু করতে পারে। বাস পচার আগে মানুষের লাশ পচে যায়, তা মানুষের অহংকার কখনো কমে না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে। বেঈমানগুলো সুখে থাকুক সব সময়, কারণ এরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করে দেয়। 32টা রকম যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ। তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না। ভালো জুতোর পর কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না।
তেমনি যে মানুষ ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময়। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনো পাবে না, আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। মানুষকে আঘাত নয়, ভালোবাসা দিও, তবে সে তোমাকে মনে রাখবে। নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বেমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, বেমান হয় খুব কাছের মানুষগুলো। প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী। আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন, আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে। পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবেন না, আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলে কখনো ছাড়বেন না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন।